আজকে সকালবেলা ঘুমের তো উঠতেই শুরু হয়ে গেছে এই চাইল নাই রে, ফেজ নাই রে, নুন নাই রে, তেল নাই রে, আটা নাই রে, ময়দা নাই রে, চিনি নাই রে। মাছটা শুরু না হইতে এই ক্যাসেট বাজনটা শুরু হয়ে জায়গা। ঘরও এরম ক্যাসেট নাই, এরম ঘর কিন্তু খুব কম হয়ে আছে বাংলাদেশও। এটা একটা বিরক্তিকর। যাই হোক, এই ক্যাসেট হইনা আইয়া বললাম শামিম স্টোরে বিসমিল্লাহ নার্সারির লগে কোচ্চ চমনি আই ওই শামিম রে ভাইয়া গেলাম। তারা দোয়ান তুই প্রত্যেক মাসে মাসের বাজারটা করি, মুদিমালের বাজারটা। তারা যেন বাজার করলে সুবিধা রইল যে মালডি নিমু এই মালডি চাইয়া নেওয়ান লাগে না, তারা নিজের থেকেই বাচ্চা সুন্দর কইরা ভালো ভালো চাইয়া জিনিসটি প্যাকেট করে কইরা আমারে বুঝাইয়া দেয়। এই কারণে এবারে যেন সবসময় বাজারটা করি। তাই আইতে হইদ বিরাট বড় একটা লিস্টি ধরাই দিছে আমারে। এই লিস্টি অনুযায়ী অহন বাজার করতে হইব। শামিম রে কইলাম বাতিজা তুই আস্তে আস্তে নামা, যা লিখা দিছে এডি আস্তে আস্তে নামা প্যাকেট কর। তে কইতে আছে কাকা আজগা যে লিস্টি চাষি আপনারা ধরাই দিছে মিনিমাম 5-6 টাকার বাজার করন লাগবো। তার কথাটা হইনা নাই এটা একটা সিফা দিছে। কইলাম কি কস? কয় যে হ কাকা ঠিক আছে নামা, কি করন যাইব হন। তাই জন ঘরের হরদার হইছে অন্ত তার কথা শুনন লাগবো। তে ভইলা দিয়েই ধরছে আটা। 5 কেজি আটা এক মাসে লাগে, এই আটা মাপতে আছে। আটার পরে দিল 5 লিটার সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা তে নিচে নামাইয়া রাখলো। এরপরে হইলো কাপড় কাচার সাবান, গাও দেওয়ানের সাবান। তারে কইলাম 6টা তিব্বত বল সাবান দে কাপড় কাচানোর লেগা, গাও দেওয়ানের লেগা একটা লাইব্য সাবান, আরেকটা ডেটল সাবান দে অ্যালোভেরা। কথা মতো তে নামাই লিলে। তারপরে কইলাম একটা টমেটো সস দে, তে টমেটো সসটা নামাইলো। এরপরে কইলাম চিনি দে 2 কেজি, তে চিনিটা মাপলো। তারপরে জায়গা মতো রাখলো। এরপরে তে সদাই দিয়ে একে একে আস্তে আস্তে করে মাফা শুরু করলো, প্যাকেট করা শুরু করলো। আমি চাইতে থাকলাম, চিন্তা করতে থাকলাম আজকে জানি কয়টা খরচ করন লাগে, তার এটির দাম কয়টা ই আল্লাহ জানে। তে ফেজ মাফা শুরু করছে। রে আমি কইলাম যে রে চাই ফেজ ডি বালানি কুদু দইরা। ক কাকা ফেজও হাত দিয়েন না। আমি কই কেরে কি হইছে? ক ফেজও আগুন লাগছে। কি এর আগুন লাগছে? কয় যে ফেজের দাম কত জানেননি? আমি কই কত? কয় যে 1 কেজি 110 টাকা করে। আমি কই কি কস? তেজন সাইলের বস্তা নামাইতে গেছে। তারে কইলাম রে সাইলের রেট কত হন? কয় কাকা সর্বনিম্ন রেটে আপনারে দিমু। আমি কই কত কচ্চা? কয় এটা কোন যাইতো না, বাউসার করোনার সময় দেখবেন। অহন কইলে আপনি হার্ট ফিল করবেন। কি আর করন, তার কথায় বইয়ে রইলাম। তে প্যাকেট করা শুরু করলো। এডি আবার আমি ব্যাগ নিছি, ব্যাগটির ভিতরে ফুরাইলো। ফুরাইয়া সবডি একখানো টালাইলো। কয় যে কাকা এবার রিক্সা লই এন। আমি একটা রিক্সা ধরলাম। তে সুন্দর করে বাজারটি রিক্সাটা তুলে দিল। তারে কইলাম রে এবার হিসাব কর কত আইছে। তে সব হিসাব করে দেখায় কাকা 555 আইছে। আমি কই এটা আবার কিতা? কয় 5555 টাকা। তে আগের কিছু টিয়া পাইবো এডি সহ 7000 টাকা তারে দিতে লাগছিলাম। দেওয়ানোর সময় শরীরটা ফরাই উঠছে। বাজার কিনা নিয়ে খাইতে যেরকম মজা লাগে ঠিক এরকম কষ্ট লাগে টেহাটা দেওয়ানোর সময়। টেহাটা তার কাছে দিয়া আর টেহাটা ছাড়ি না। তেও টেহাটা ধরছে, আমিও টেহাটা ধরছি। আমি কই রে টেহাটা না দিলে চলতো না। তে মাথে না দম ধরে রইছে। টেহা আমিটা নিয়ে একবার, তেটা নিয়ে একবার। রে নিচ্ছা। কয় না কাকা দেন, বাজার করছেন অন টেহা দেন লাগতো না। তো এবার টেহাটা টান দিয়া লয়ে যেয়ে কয় আও বাজার করছেন আমনে অন টেহা দিতেন এত ফুরাই গিরি। মানুষে দুনিয়ার টেহার বাজার করে আমনে মাত্র 7000 টাকা দিতে এত কষ্ট হয় বুঝলাম না। তারে টেহাটা দিয়া এবার আমি আইয়া রিক্সাটা উঠতে লাইলাম। উঠটা রওনা হইলাম বাসার উদ্দেশ্যে। রিক্সাওয়ালায় কয় কি ও ভাই এত বাজার এডি কি কোনো অনুষ্ঠান আসেনি? আমি কই নাও এডি আমার 1 মাসের বাজার। আজগা বাজার লইলাম আর 1 মাস ধোয়া নইতাম না। কয় কি কন? আমি কই হ। তার লগে কথা কইতে কইতে রাস্তাটি ফারিয়া আইয়া ফেললাম বাসার সামনে। তে কয় এডি কিরতাম? আমি কই একটা একটা করে নামাইয়া আইনা আমার ঘরের দুয়ারটা ট্রাক। তে আমার কথা হইনা আস্তে আস্তে করে সবডি নামানি শুরু করলো। নামাইয়া গেটের ভিতরে আইনা ঢুকাইয়া রাখছে। তারে কইলাম যে হেন রাইচ্ছা তুই ঘরের দুয়ারও দে। তে আবার কথাটা শুনছে, মালডি আবার টাইনা আইনা ঘরের দুয়ারও দিয়েছে। এরপরে তারে তার ভাড়া শুকাই দিলাম। আজকে আর ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।